This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 2:32। সকাল থেকে আমরা রাজ্যের প্রত্যেকটা কেন্দ্রের দিকে নজর রাখছি বড়নগর উপনির্বাচনে ধন্যবাদ সকাল থেকে সেখানে। এবার আলমবাজারে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ। ভুয়ো ভোটার চিহ্নিত করতেই চম্পট। বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গো ব্যাক স্লোগান। বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের বচসা। ছবি দেখাচ্ছি আমরা সবার আগে টিভি9 বাংলার পর্দায়। ছবি দেখুন, সজল ঘোষ সকাল থেকে রাস্তায়, তিনি যেখানেই যাচ্ছেন তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস গো ব্যাক স্লোগান দিচ্ছে, এমনটা অভিযোগ। হঠাৎ শুরু করেছে তো, এরা তো ভোট দিতে যাচ্ছিল 2 কিলোমিটার দূরে। পুলিশ ঘুমোচ্ছিল। সিআরপিএফ এর ভূমিকাও বা সেন্ট্রাল ফোর্সের ভূমিকাও খুব একটা ভালো নয়, সন্তোষজনক নয়। তারা তো খুব বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এই মুহূর্তে ছিল না। যেটা সমস্যা জিজ্ঞাসা করবো সজলদা, তো আক্রান্ত হয়েছি বলেই তো বলছি। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়লো তো আমারও পড়ি যখন আমি ওদের 3টে লোককে ধরলাম। আপনারা তো ছিলেন, হ্যাঁ, আমাদের সঙ্গে আমার নিজস্ব ফোর্সের লোকেরা ছিলেন, তাই প্রাণ বেঁচে গেছি, না তো আরও সমস্যা বাড়ত। হ্যাঁ, এতে একটা ছবি দেখালাম, কিন্তু একমাত্র নয়। সকাল থেকে এরকম ছবি আরো ধরা পড়েছে। পিসিআর কে বলবো একবার একই সঙ্গে ছবিগুলো দেখানোর জন্য। 6টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি, ভালো করে দেখুন। যখনই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা রাস্তায় নামছেন, তখনই তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। সৃজন ভট্টাচার্য, তাকে শুনতে হচ্ছে বারুইপুরে। বেলেঘাটায় তাপস রায়, তাকে শুনতে হচ্ছে। বড়নগরে তন্ময় ভট্টাচার্য, তাকে শুনতে হচ্ছে। দেবশ্রীকে ঘিরে বিক্ষোভ দক্ষিণ কলকাতায়। বাধার মুখে অভিজিৎ ডায়মন্ড হারবারে। বড়নগর সজল ঘোষ সকাল থেকে দেখছি তিনি অ্যাকশন মোডে রয়েছেন, আর যেখানে যাচ্ছেন তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস গো ব্যাক স্লোগান দিচ্ছে, এমনটাই অভিযোগ। 6টা ভিন্ন ছবি দেখালাম, আলোচনায় যাই। ঝন্টুবাবু, আপনার কাছে যাই। ঝন্টুবাবু, কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখছি আজকে পর্যন্ত 7ম দফা পর্যন্ত ছবি পাল্টালো না। যখনই বিরোধী রাজনৈতিক দলের কেউ রাস্তায় নামছে, ভোট দেখতে যাচ্ছে, তখনই ঘিরে ধরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। কখনো কখনো তারা বলছেন আমরা আমজনতা, কখনো কখনো মুখ ফসকে বলে দিচ্ছেন তাদের রাজনৈতিক পরিচয়। আমি তোমায় বলি, দেখো, এই আলোচনার শুরুতে বলছিলাম যে নির্বাচনের এই ধরনের দায়বদ্ধতাহীনতা, ইসিআইয়ের সাধারণ ভোটারদের প্রতি অ্যাকাউন্টেবিলিটির এত বড় নেগলিজেন্সি, অভাব, ইচ্ছাকৃত অভাব আমি এই প্রথম নির্বাচনে দেখলাম। 2009-এর নির্বাচন নিজে হাতে করার একটা অভিজ্ঞতা থেকে তোমায় এখানে বলছি। দ্বিতীয় তোমায় আমি বলি যে এই যে তুমি বলছো না ঘিরে ধরা, এই মেকানিজম, এটা কিন্তু তোমরা কোনোভাবেই ভাববে না যে এটা পলিটিক্যাল, এটা একটা কৌশল। এই কৌশলটা তৃণমূল নিয়েছে, কারণ এটা রশিদ মডেল বলা হয় আমাদের এই পলিটিক্যাল ভাষায়, যে রশিদ সাহেব সেই মনে আছে গুরুদাস দাশগুপ্তকে চর মেরেছিল, তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা সংবাদপত্রে পরবর্তীকালে আর্টিকেলও বেরিয়েছিল কেন মারলেন একটা বয়োজ্যেষ্ঠ লোককে। বলছে এটা করেই তো আমি অন্যদিকে কনসেন্ট্রেশনটাকে একদিকে ফোকাস করে বাকি জায়গায় মুক্তাঞ্চল তৈরি করেছি। তৃণমূলের এই কৌশলটা কিন্তু বিচ্ছিন্ন নয়। এই নির্বাচনে প্রথম দফার থেকে একেবারে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আরেকটা ছবি দেখাই। ভোটের দিনও মাইক হাতে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস নেতা। ঠিকই শুনছেন, ভোটের দিনও মাইক হাতে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস নেতা। ভর দুপুরে মাইক হাতে পাড়ায় পাড়ায় সুদীপ ব্যানার্জির প্রচার। 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, এলাকাবাসীকে বলছেন তৃণমূলের ব্লক সভাপতি। আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে আসুন। বুথ ফাঁকা আছে, 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে, বুথ ফাঁকা আছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন। 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে
কি সকালে পেপারটা দেখে কি মনে হলো যে প্রচার করা? মাইকটা দেখাও, মাইকটা। যদি পেপার দেখে কি মনে হচ্ছে যে আজকে প্রচার করাটা দরকার? মোদি প্রচার করছে, তুমি প্রচার করে দিলে। ভিডিওগুলো চলছে না, মাইক হাতে প্রকাশ্যে গিয়ে বক্তৃতা দিচ্ছে, সবাইকে আপিল করছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনাদের জানাচ্ছি, এখন বুথ কেন্দ্র ফাঁকা আছে, আপনারা চলে আসুন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, এই কথাটা আজকে যদি কেউ অ্যানাউন্স করে মাইকে এবং তার অ্যাডমিশন আছে, হ্যাঁ এটাই বলেছি, বেশ করেছি, এই কথাটা ভাব অবিলম্বে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে, যত দ্রুত সম্ভব, ইমিডিয়েট। পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। পার্থবাবু, আপনি তো দেখলেন, জানি না মানে ভদ্রলোক কি সুন্দর হেসে হেসে আবার ব্যাখ্যাও দিচ্ছেন, মিটি মিটি হেসে। হয় তিনি জানেন না নিয়ম কানুন, আর নইলে একটা কথা আছে না, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, দুটোর একটা। না, নিশ্চিতভাবে তিনি নিয়ম কানুন জানেন না বলে এ ধরনের প্রচার করেছেন। এটা তো প্রচার করা একদমই উচিত নয়। নির্বাচন কমিশনের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি। এটা হতে পারে না, কারণ নির্বাচনের দিন এভাবে কেউ প্রচার করতে পারে না মাইক থেকে, সে যে দলেরই হোক না কেন। তৃণমূল কংগ্রেস হলে তার যদি ব্যবস্থা গ্রহণ করবে ইসিআই। আমরা স্পষ্ট বলছি যে এ ধরনের বিচ্যুতি কখনোই কাম্য নয়। অব্র, ভগবান নিদ্রা গিয়েছেন, মানে নির্বাচন কমিশন নিদ্রা গেছে নাকি? তৃণমূল বা দামরা তৃণমূল আইন জানে না, এটা কোনো অ্যালিবাই হতে পারে না এই ধরনের কাজকর্ম করা। সব জানে, জেনে বুঝে এই নাটকবাজিটা করছে। আর আরেকটা কথা বলি, লোকাল প্রশাসন কি ওখানে আঙ্গুল চুষতে বসে বসে ললিপপ খাচ্ছে? ওখানে পুলিশ কেন কোনো অ্যাকশন নিচ্ছে না? সংবাদ মাধ্যমে প্রকাশিত করছেন আপনারা, সম্প্রচারণ করছেন, তারপরে পুলিশের কোনো অ্যাকশন নেই। অদ্ভুত জায়গায় আমরা বাস করছি। এই কোন পুলিশ আমাদের রাজ্যে? এর থেকে তো ওরা বুটটা খুলে হাওয়াই চটিয়ে পড়ে দিক না এবার। এরপরে পুলিশের উর্দিটা খুলে এরা তৃণমূলের পতাকাটা গায়ে জড়িয়ে দিকে গামছার মতো, তাহলেই তো বেটার হয়, এত নাটকবাজি না করে। ধিক্কার জানাই এই প্রশাসনকে। আর এই তৃণমূল যারা নাকি ল জানে না, এইটা বলে তারা এই নাটকবাজিটা, এই অন্যায়টা করে যাচ্ছে। আর একজন তৃণমূলের প্রবক্তা সেটাকে সাপোর্ট করে যাচ্ছেন। অদ্ভুত অদ্ভুত রাজ্যে বাস করছি। আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক বলেছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। সন্দীপাদি, রাস্তায় একজন বেরিয়ে ইলেকশনের দিন বলছেন কাকে ভোট দিতে হবে, 144 ধারের মধ্যে কাতারে কাতারে লোক বেরিয়ে এসে বিরোধী প্রার্থী যারা আছেন তাদেরকে আটকে দিচ্ছেন প্রথম দিন থেকে। নির্বাচন কমিশন কোথায়, পুলিশ কোথায়, কেন্দ্রীয় বাহিনী কোথায়? মাথার হেলমেট তাদের সুরক্ষার জন্য, আমাদের সহকর্মীকে পিটানোর জন্য দেওয়া হয়নি তাকে। সন্দীপাদি, না, সেটাই তো বলছি। 6ষ্ঠ দফা ইলেকশনে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানকার নির্বাচন কমিশনার যিনি দায়িত্বে আছেন বাংলায়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আরিফ, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির এজেন্ট। যেটা আমরা শুরু থেকে বলে আসছিলাম যে দিল্লির দাদা আর বাংলার দিদি সেটিং করে চলছে। এটা তো শুভেন্দু অধিকারী 6ষ্ঠ দফার নির্বাচনে বলে দিয়েছেন। 6ষ্ঠ দফার নির্বাচনে আমরা বলেছি যে এই যদি চিত্র হয় তাহলে 7ম দফায় যে কি হবে সেটা ভগবান জানে। আজকে আপনি শিব ঠাকুরের কথা বললেন, আমরা বলছি ভগবান জানে। নির্বাচন কমিশন, সিআরপিএফ, রাজ্য পুলিশ, তারা আজকে হাইবারনেশনে চলে গেছে। কিসের জন্য? না তৃণমূলকে বাঁচাতে হবে, না তৃণমূলকে একটু কি বলে স্পেস করে দিতে হবে। কেননা তৃণমূল যদি এই বাংলায় স্পেস পায় তাহলে দিল্লির মধ্যে বিজেপিও স্পেস পাবে। এর আগের দিন আমরা শুনেছিলাম হিরণ, আমরা দেখাতেও পারি সেটা। হিরণ নিজে বলছেন ম্যাচ ফিক্সিং হয়ে গেছে, একজন প্রার্থী, বিজেপি প্রার্থী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।